আল্লাহ রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। আরো শোনাবো? আরো শোনাবো? من قال لا حول ولا قوة إلا بالله 100 مرة আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। পড়বেন হ্যাঁ? হামাসের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা না? সবাই এই সবকটা আদায় করবো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুভূতি আর কি, অনুভূতি। আমি মাঝে মাঝে পড়ে কি বলি জানেন? আল্লাহ এটা ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও যেন ওদের কোনো মিসাইল করতে না পারে। আল্লাহ এটা না ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও। আমি মাঝে মাঝে পড়ি আল্লাহ এটা আমার দিও না, আল্লাহ এটা আমার দিও না, এটা এনে উঠতো না, মানা করো। তোমার ফেরেশতারা কয় এখানে যেন না লেখে, এটা সোজা যেন ফিলিস্তিনে বিছাই দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। পড়ব তো? আমরা মনে করেছি এটা পড়তে হয় কোনো কিছু হারিয়ে গেলে, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন না, এটা হারিয়ে গেলে পড়তে হয় না, কোনো কিছু পাওয়ার জন্য পড়তে হয়। সুবহানাল্লাহ। আমরা মনে করছি হারিয়ে গেলে দোয়া, এটা হারিয়ে যাওয়া, হারানো প্রাপ্তির জন্য দোয়া নয়, এটা সবকিছু প্রাপ্তির দোয়া। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ বানাইলেন, আরশ রাখবেন কোথায়? আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। 8 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? এই 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন তোমাদের কাঁধে আরশটা উঠাও আর আরশ নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ। আচ্ছা আরশের ওজন কত? তাহলে এই 8 জন ফেরেশতার শক্তি কত? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিহিম ইয়াওমাইদিন ফাওকাহুম 8 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এই 8 জন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ ফাকাইফা নাহমিলু, আমরা আরশ কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনি আছেন, আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। তারা বলতে থাকছে আরশ তাদের কাঁধে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দিন পর্যন্ত থাকবে? ওই দিন পর্যন্ত থাকবে যেদিনে আরশবাহী ফেরেশতারা মরবে। সর্বশেষ মাখলুকাতের মধ্যে মালাকুল মউতের আগে মরবে আরশবাহী ফেরেশতারা 8 জন ফেরেশতা, এরা সকলের শেষে মরবে। এরা মরার পরে হযরত মালাকুল মউত মরবে। 8 জন ফেরেশতা মরার পরে আরশ কিসের উপরে থাকবে? সেদিন আল্লাহর হুকুমের উপরে থাকবে। আবার আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে জাগাবেন এটা হলো মালাকুল মউতকে সর্বপ্রথম জাগাবেন। এরপরে কাকে জাগাবেন? আরশবাহী ফেরেশতা প্রথম জাগাবেন। এরা আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আরশ আবার কাঁধে উঠায় নিবে। কে মরবে বলেন? কুল্লু মান আলাইহা। আরশবাহী ফেরেশতাও কি? এজন্য আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আর কে আছে? আর কে? সব তো গেছে, আর কে? এবার বলবে আনতাল হাই আল্লাযী লা তামুত ওয়া আনা হামালাতুল আরশ। শেষ বলবে কে আছে বলো? আল্লাহ আপনি আছেন, আপনি মরবেন না, আমি আছি। আর এরা আছে, এরা 8 জন আছে। আল্লাহ বলবে এদেরকে উঠাও। এবার হামালাতুল আরশ উঠাবেন। এবার মান বাকিয়া, আর কে আছো? আনা। এবার মালাকুল মউতের আনাটা কেমন বুঝে না? এবার আল্লাহ তাআলা বলবেন মুতিয়া মালাকাল মউত, এবার তোর পালা। মুতিয়া মালাকাল মউত, তোর পালা। শুধু বাংলাদেশে 2 জন মরবে না, পৃথিবীতে আর সব মরবে।
বুঝতে পাইছে? আমি আমার দাদা দাদিকে মরতে দেখছি, এই সময়ে দুজন ছিল। আমি আমার নানা নানিকে মরতে দেখছি, এই সময়ে দুজন ছিল। আমি আমার আব্বা আম্মাকে মরতে দেখছি, এই সময়ে দুজন ছিল। আমি আমার জ্যাঠা জেঠিকে মরতে দেখছি, এই সময়ে দুজন ছিল। পৃথিবীতে কত মানুষকে আমি মরতে দেখছি। হয়তো হাফিজিকে আমি মরতে দেখছি, হয়তো রাহমাউল্লাহ, হয়তো নানুপুরি রহমতুল্লাহকে দেখছি, কত মানুষকে দেখছি চলে গেল। লেকিন এই দুজন আছে আগের মতোই। চিটাংবাসী কিছুই বুঝেন নাই কোন দুজনের কথা। এরা মধ্যে মালাকুল মউত এদের নাম সরাই রাখছে, লিস্টিত সরাই রাখছে, ফুল বাদ দিয়ে রাখছে। আমি খালি এই চিন্তাই করতাম সবসময়, আল্লাহ এদের দুজনের মৌতের খবর কি জীবনে আমি শুনতাম না। হাসি না, শুধু হাসি না, আর নাই কেউ। আমি কেছি দুজন নাম নেই, কেছেন একজনের নাম। একজন আফন খালা, আরেকজনকে হত খালা নেই, দুজনে তো হত খালা। বুঝেন নাই? আপন খালা না সৎ খালা? একজন না দোনোজন? এই দুজনের মৌতের খবর শুনছেন নিয়ে পর্যন্ত? মরবো কবে? মরবেই মরবে, বলেন না ইনশাআল্লাহ? নেতানিয়াহু মরবে। এই জন্য ওমা হিরহুম কালিলার এক তাফসীর আছে, ওমা হিরহুম কালিলা, ওদেরকে অল্প দিনের জন্য ছাড় দাও। আমি বললাম রব কতদিনের জন্য ছাড় দিতাম? কতদিন কন না কেনা, শেষ তো মরবেই, এটাই ওমা হিরহুম কালিলা। বারহাল কি লেগে কইছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার কার পালা? এবার ফাউলকিয়া আলাইহি সাকারাতুল মাউত, মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢেলে দেওয়া হবে। মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢেলে দেওয়া হবে। মালাকুল মউত মৃত্যুর যাতনা এত বড় চিৎকার করবে, এত বড় চিৎকার করবে। আল্লাহর নবী বলেন, যদি সেদিন সাকালাইন থাকতো, পুরা পৃথিবীতে যদি মানব জাতি আর জিন জাতি থাকতো, কোনো মাখলুকাত সেদিন মালাকুল মউতের চিৎকারের কারণে কেউ থাকতে পারতো না, সব কলিজা ফেটে মরে যেত। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতের উপরে মৃত্যু তৈরি করবেন। এবার বলবেন আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, এবার বলবেন আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, এবার তোরা কোথায়? ওই বাদশাগুলো কোথায়? ওই জব্বারগুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবিরা। এবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পুরো পৃথিবীর সন্ন্যাসাকারী রবতা। এবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ কবে? 100 বার ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যবসায়ী বন্ধুরা আপনারাও পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাক্তার সাহেবান আপনারাও পড়ুন, প্রফেসর সাহেবান আপনারাও পড়ুন, পৃথিবীর যত মানুষ আছেন সবাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজারো সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আমার মুস্তাকিল কিতাব আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মুস্তাকিল রিসালা আছে, একদম মুস্তাকিল, শুধু এই বিষয়ের উপর আমার লেখা আছে, গাড়িতেও থাকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো?